হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আর এই দেখো, আমি কিন্তু ঠিক আগের মতনই ভালো আছি এবং দেখতে আগের মতোই আছি। ভালো কিন্তু আমি সত্যিই আছি, কিন্তু তোমরা আমার পরিবর্তনও অনেক দেখতে পাচ্ছ। প্রথমত দেখা যাচ্ছে আমার চুল কিন্তু আমি অনেক ছোট করে ফেলেছি। আর ইদানিং অনেক ভিডিও আছে যেগুলো আমি করা হয়নি। অনেক ইচ্ছে ছিল যে তোমার সাথে অনেক ভিডিও শেয়ার করব, কিন্তু এতটা গ্যাপ হবে তা আমিও ভাবতে পারিনি। আমার বিশ্বাস যে তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে যে আমি আবার কবে থেকে সেই ভিডিও আপলোড করব রেগুলার। কারণ তোমরা আমার প্রেগনেন্সি জার্নিটার সময় আমাকে তোমরা সবাই অনেক সাপোর্ট করেছো, আমার পাশে ছিলে, আমার ভিডিওগুলো তোমরা সব সময় দেখতে। আর এখন বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটা জার্নি আমার চলছে। তো তারপরেও সব মিলিয়ে তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি আবারও চলে এসেছি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। এই তো সব কাজের ফাঁকে হচ্ছে একটু পুজোটাও দিয়ে নিয়েছি আজকে। এটা হচ্ছে আমাদের দুপুরে পুজো দেওয়া হয়েছে। আর এখন আমি সরাসরি চলে এসেছি একদম ছাদে। দেখো, এটা হচ্ছে আমাদের ছাদে। আর আমাদের ছাদের ভিউটা কিন্তু সব সময় অনেক সুন্দর থাকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের ওই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটাই কিন্তু অনেকে অনেক দূর থেকে কিন্তু এসে ভিডিও তৈরি করে, কারণ এখানে ভিউটা অনেক সুন্দর। আর আমিও ক্যামেরাটা অন করে দেখছিলাম, আসলে অনেক সুন্দর লাগছিল জায়গাটার জন্য। আর হালকা রোদে হালকা বাতাসে কিন্তু বেশ ভালো লাগছিল। এরকম সবুজ গাছপালার মাঝে কিন্তু নিজেকেও একটু সময় দেওয়া দরকার। তো আমারও বেশ ভালো লাগছিল, একটা সুন্দর দুপুর মনে হচ্ছিল আজকে আমার। তোমরা ভেবো না যে ছাদের এই ভিউটাই শুধু তোমাদের কাছে দেখাবো, তোমাদের জন্য কিন্তু আজকে অনেক বড় একটা সারপ্রাইজ আছে। আর আমি যখনই ভাবছি যে আমি এখন আর ভিডিওটা করব না, এখন ক্যামেরাটা অফ করে নিচে যাব, তখনই মনে হচ্ছে যে আর একটু থাকি ছাদে, কারণ এত ভালো লাগছিল। এতদিন পর ক্যামেরাটা অন করার পরে আসলে সামনে এসে মনে হচ্ছিল যে আসলে আমি চুলটা অনেক বেশি ছোট করে ফেলেছি। কি করব বলো, কোনো উপায় ছিল না, ছোট বেবি যেহেতু, ওকে সামলাতে গিয়ে চুলের কোনো যত্ন হচ্ছিল না। তো চলো এখন ছাদ থেকে নিচে যাওয়া যাক। তোমাদেরকে এখন একটু একটু করে বলতে থাকি যে আসলে আজকে মেন অনুষ্ঠানটা কিসের। এতে তোমরা দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে। প্রথমেই বলি, পার্সেলটা কিন্তু অনুষ্ঠানের একদিন আগে আসছে, যার কারণে আমার খুবই চিন্তা ছিল মাথায়। পার্সেলটা ওপেন করতে করতে হচ্ছে আমার হার্টবিট খুব বেড়ে গেছিল যে একদিন আগে পার্সেলটা এসেছে। তো আসলে যদি এটা ভালো না লাগে তাহলে হচ্ছে আমাকে আবার মার্কেটে যেতে হবে। আর আমার মন মতো সেটা পাবো কোথায়, পাবো কি করব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো এই তো ওপেন করে আমি পুরো শক খেয়ে গেছি। আমি বেশ কয়েকদিন ধরে সময় নিয়ে হচ্ছে পাঞ্জাবি খোঁজা শুরু করেছিলাম অনলাইনে। তারপরে অবশেষে আমি ফ্লিপকার্ট থেকেই এই পাঞ্জাবিটা অর্ডার করি। আর ছবিতে যেরকম দেখেছি, সত্যি কথা বলতে একদম কোনো প্রমোশন না, এটা কিন্তু আসলেই ছবির চেয়ে অনেক সুন্দর ছিল। আর এই পাঞ্জাবিতে যে এমব্রয়ডারি কাজ করা ছিল খুবই সুন্দর মতো করা হয়েছিল। আর পাঞ্জাবিটা কিন্তু খুবই সফট ছিল, যেহেতু ছোট বাচ্চার জন্য, তো সেক্ষেত্রে একদম পারফেক্ট কাপড় ছিল। তাও আমি ভালো করে সব জায়গায় দেখছিলাম যে পুরো সেলাই করাটা সব কিছুটা কেমন হয়েছে, একদম পারফেক্ট সব জায়গায় ছিল। বলতে গেলে আমার ভাবার কিছুটা বাইরে ছিল যে আসলে পারফেক্ট হবে কি না, কেমন হবে। তো আমি একদম সাইজ থেকে শুরু করে A to Z আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই প্রোডাক্টটা পাওয়ার পরে আমি অনলাইনের প্রতি একটু ভরসা পেয়েছি। আর তোমাদেরকেও বলতে চাই যে সব সময় অনলাইনের প্রতি ভরসা রাখাটাও ঠিক না, আবার সব সময় যে একদম খারাপ হবে তেমনটাও না। আর হ্যাঁ, এই পাঞ্জাবিটা কিন্তু কেমন লেগেছে, ধুতি সহ পাঞ্জাবিটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এবং প্রাইসটাও কিন্তু আহামরি তেমন বেশি ছিল না, আমি আমার বাজেটের মধ্যে কিন্তু এই পাঞ্জাবিটা পেয়ে গেছি। আর এখন তোমাদের দেখাবো আরেকটা জিনিস। আর এই দেখো একটা দেয়াল রয়েছে, এই দেয়ালটাকে আমরা এখন সাজিয়ে তুলবো। আর এই দেয়ালটা আমরা প্রায় রাত 12টার সময় যেহেতু এসেছি সাজাতে, আর রাত 12টার উপরে অনেক রাত হয়ে গেছিল সাজিয়ে তুলতে তুলতে। তো এই তো তোমরা এখন বুঝতে পেরেই গেছো আসলে ভিডিওটা কেন করছি, কিসের ভিডিও। হ্যাঁ, এটা আমার ছেলের প্রথম অনুষ্ঠান, এটা হচ্ছে ওর প্রথম মুখে ভাতের অনুষ্ঠান ছিল।
আর যদিও ওটা সম্পূর্ণ ঘরোয়াভাবে করেছিলাম, তো একটু ইচ্ছে ছিল একটু দেয়াল একটু সাজাবো, একটু টুকটাক করব, তো তাই করেছি। আর এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণভাবে একদম ফ্লিপকার্ট থেকে, মানে অনলাইন থেকেই সব কিন্তু একদম অর্ডার করে নেওয়া। এখানের প্রতিটা কার্ড কিন্তু খুবই সুন্দর, খুবই থিম সহজ ছিল, দেখতে বেশ ভালো লাগছিল আমার। তোমাদেরকে একটু স্লো মোশন করে দেখাবো, দেখো তোমরা পুরোপুরি বুঝতে পারবে আরও যে কত সুন্দর ছিল। আর তোমাদেরকে যেহেতু বলেছি যেটা পুরো ঘরোয়াভাবে করা হয়েছে অনুষ্ঠানটা, তো তারপরেও সাজানো একটু মনের ইচ্ছা ছিল যে আর একটু বড় করে করব, কিন্তু সময় সব কিছু মিলিয়ে হয়ে ওঠেনি। আশা করি পরবর্তী যে কোনো অনুষ্ঠানই হোক পাবনের, তা আমরা বড় করে করার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের কিন্তু আগে থেকে জানিয়েই করব, তাহলে তোমরা কিন্তু আগে থেকে একটু রেডি থাকতে পারবে, তাই তো। আমরা কিন্তু ঘরের আর কোথাও কোনো সাজাই নেই, শুধু পাবনের জন্য হচ্ছে এই ঘরটাই শুধু সাজানো হয়েছিল। আরও এইগুলো একটু দেখেও কিন্তু বেশ আনন্দ পেয়েছিল। আর এই তো সকাল হতে হতে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর আমাকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তোমাদেরকে আরেকটু বলে নিই যে আসলে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা যেহেতু, কিন্তু মুখের ভাতটা আসলে কোথায় হতে চলেছে সেটাই তোমাদেরকে এখন বলবো। পাবনের প্রথম মুখে ভাতের অনুষ্ঠানটা কিন্তু আমরা প্রথমে বাড়িতে করিনি, আমরা সোজা চলে গেছিলাম হলো মন্দিরে। আর আমার প্রেগনেন্সির শুরু থেকেই আমার মনের ইচ্ছা ছিল যে আমার সন্তানে প্রথম মুখে ভাত নেবে হলো মন্দিরে বসেই। এবং যখন সময় হয়েছে সবাইকে আমি জানিয়েছি যেটা আমার ইচ্ছে, তো আমার ইচ্ছাটাই সবার রাখতে হয়েছে। আমাকে তো অনেক দেখলে, আর এই দেখো যার অনুষ্ঠান সে কিন্তু মহা ব্যস্ত। তাকে একটু জুতা পরালাম, সেই জুতা খোলা নিয়ে খুবই ব্যস্ত ছিল, কি বলবো তাকে নিয়ে। আর যে একটু কোলে নিলাম সেই আবারও তার ব্যস্ত সেই জুতা খোলা নিয়ে। সে খুবই হয়ে পড়ছিল যে আসলে সে কী করবে, সে জুতা খুলবে না সে মালা খুলবে না কি করবে, সে বুঝতে পারছিল না। পাবনে কিন্তু প্রথম এরকম সাজ দেখে ও নিজে অবাক হয়ে গেছে যে আসলে কি হতে চলছে। আবার কিন্তু একটু ভাবসাপও নিয়েছিল যে একটু সাজুগুজু করেছে, একটু ভাবও দেখাচ্ছে আবার। তো তোমরা দেখতেই পাচ্ছ পাবনের মুখে কিন্তু অনেক হাসি আনন্দও কিন্তু ফুটে উঠেছে। আর এই সময়টাও এত পরিমাণে দুষ্টামি করছিল যে ওকে কোলে রাখবো সেই অবস্থা একদমই ছিল না। তারপরে বললাম যে ঠিক আছে ওকে ওর মতো থাকতে দিই কিছু সময়। পরে ওকে ওর মতো থাকতে দিয়ে দেখলাম যে না, ও একটু শান্ত হয়েছে, একটু নিজের মতো খেলাধুলা করছে। আর এই তো আমরা এখন হচ্ছে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো আমরা এখন যাচ্ছি হলো মন্দিরে। আর সকালের আজকে আবহাওয়াটাও খুব ভালো ছিল, আর আজকের দিনটাও কিন্তু বেশ ভালো একটা দিন ছিল। এদিকে রাস্তাটার আসলে অনেকটা খারাপ ছিল, যার কারণে একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। তোমরা কেউ কিছু মনে করো না, এখানের ভিডিওটা একটু খারাপ আসাতে। আমি পাবনের জন্য এই বিশেষ দিনটা ওর জন্য সব কিছুই আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি। ও হয়তো একদিন এই ভিডিওগুলো দেখবে এবং খুবই আনন্দ পাবে। আর এই তো আমরাও দেখতে দেখতে কিন্তু মন্দিরে চলে এসেছি। আর এখন আমরা একটু ছবি তুলছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু বুধবার ছিল, আজকে অনেকে পুজো দেওয়ার জন্য এসেছে, তাই আজকে একটু মন্দিরে একটু বেশি ভিড় ছিল। আর এখন যেখানে বসে পাবনের মুখে ভাত দেওয়া হবে আমরা সেখানে চলে যাব, আর তোমরাও দেখতে থাকো। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চসহোদর পতিত পাবন হেতু জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে পরমাত্ম সাত হরিবল।
হরি বল। খাও বাবা, খাও খাও খাও। দেখছো, খুব ভালো বাবাটা, খুব ভালো, কি সুন্দর খেলো, একটু নষ্ট করে নাই, একটু নষ্ট করে নাই, একদম সুন্দর খেয়েছে। খাও 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 খাও। ভালো একটা বাবা, ভালো একটা বাবা, একেবারে লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। পাবনের জন্য রাত্রের দিকে আমরা এই আয়োজনটা করেছিলাম ঘরোয়াভাবে, যেহেতু অনুষ্ঠান ছিল। আমাদের কিন্তু সব মিলিয়ে খুবই ভালো একটা দিন কেটেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওতে কিন্তু একটি লাইক করে দিও, আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। খুব শীঘ্রই তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।